হ্যালো বন্ধুরা, কেমন আছো? মৌস ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। হ্যাঁ, তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো যে কি আজকে বানাতে চলেছি। আর শীত পড়লে এটা তো মানে প্রত্যেককার ঘরেই এটা হয় মোটামুটি কম বেশি। তো আজকে আমি বানাচ্ছি, আমি কিভাবে বানাই সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি এখানে কড়াই গরম হতে এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা কাজু, আমন্ড আর কিশমিশ। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আজকে তাও অনেকটাই ভালো আছি, ওষুধ খেয়েছি। তো তাই কথা বলতে পারছি ঠিক করে। কদিন তো মানে খুব অস্বস্তি হচ্ছিল, আর ঠান্ডা এই শীত পড়লেই মানে আমার 2-3 বার তো লাগবেই এই ঠান্ডা। তো যাই হোক, দেখো এটা লাল লাল করে ভেজে এবার আমি এটা তুলে নেবো। লাল লাল হয়েও গেছে। তো দেখো, আমি এই কড়াইয়ের মধ্যে এবার দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি এর মধ্যে চাল অ্যাড করব না। দুধটা ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে চালটা অ্যাড করব। তো দুধ আমি এখানে 1 লিটার নিয়েছি। 1 লিটার দুধে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করব। তো দেখো, দুধটা ফুটে উঠেছে, এবার আমি চালটা অ্যাড করে দেবো। চালটা দিয়ে এবং কন্টিনিউ এরমভাবে নাড়তে থাকবো, নাহলে না ওই ডেলা মতন পেকে যায়। দুধটা দেখো অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি দুধটা শুকিয়ে আসার পর এর মধ্যে আমি এই যে গুঁড়ো দুধ, মানে আমি গরম জলের মধ্যে গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম, 1/2 কাপের একটু বেশি। এবার ভালো করে নাড়বো। আর আমার ভিডিওটা কীরকম লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। এই রেসিপিটা তোমরা ট্রাই করো, আর ভালো লাগলে লাইক দিও, এবং চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে চালটা সেদ্ধ হয়ে গেছে, আমি সেটা আগে দেখে নিয়েছি। ভালো মতন সেদ্ধ হলে তবেই মিষ্টিটা অ্যাড করবে। তো চালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি এই গুড়টা অ্যাড করছি এর মধ্যে। যদি আমি মানে মিষ্টিটা আগে দিয়ে দিই তাহলে ঠিক মতন চালটা সেদ্ধ হবে না, তাই আগে চালটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তারপর মানে চিনি দিয়ে গুড় দিয়ে অ্যাড করতে হবে। তো ভালো মতন মিশিয়ে নেব। এবার দেখো, আমি এখানে 1 চিমটে মতন লবণ অ্যাড করলাম, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এরকম নাড়তে থাকবো যতক্ষণ না গাঢ় হয়ে আসে। তো দেখো, বেশ গাঢ় হয়ে এসছে, এরকমই আমি রাখবো, কারণ আর একটু মানে ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। এবার ওপর দিয়ে যে ভেজে রেখেছিলাম আমি মানে বাদাম আর কিশমিশগুলো, তো সেইগুলো আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর আমার পায়েস এদিকে রেডি পুরো। এবার আমি গ্যাসটা অফ করে এটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, দেখবে খুব টেস্টি হয়। তো ভিডিও তো আমি এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে।